চাচা কেমন আছেন? কোথায় যাচ্ছেন আপনি? আপনার বাসা এইদিকে? এদিকে এদিকে কই গেছিলেন? বড়াই বাড়ি আসছিলেন? ও, কিসের জন্য আসছিলেন? খরচ করতে। তা এখন আপনারা ওইদিকে যাচ্ছেন? আপনাদের যাতায়াত করতে অসুবিধা হয় না? এখন এখন তো নদীতে অনেক পানি। এখন তো বাবা একটা খাওয়া যদি মিস করে মনে করো আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের যদি বাচ্চা কাচ্চা আপনাদের যাতায়াত করতে অসুবিধায় যে লোকে যদি একটা লোকে মিস করেন তাহলে আধা ঘন্টা যায়। এই ঘাটে শুধু একটাই নৌকা? দুইটা আছে। দুইটা নৌকা আছে। তো ভাড়া কিরকম? ভাড়া নেয় 30 থেকে 40 টাকা ভাড়া নেয়। জল প্রতি 30 টাকা। তো প্রতিদিন যাতায়াত অনেক লোকই করে? অনেক লোকে। তো আপনাদের বাসা তো ওই পারে না? হ্যাঁ। ওই পারে স্কুল কলেজ আছে? না, কলেজ নাই, স্কুলও নেই। স্কুলও নাই? প্রাইমারি স্কুল আছে। তো পড়াশোনা করতে তো বাচ্চাদের অনেক কষ্ট। এই তো সব বাচ্চা কাচ্চা সকালবেলায় আসে না খেয়ে আবার এখন চলে যাচ্ছে বাড়ি বাসা। দর্শক, আসলে আমরা যেখানে যাচ্ছি সেখানে কোনো স্কুল প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান নাই। সেখানকার যে শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ অবস্থা। তো তারা আসলে এই নৌকা করে পার হয়ে, আমি যে ঘাট থেকে উঠছিলাম সেখানে একটা স্কুল আছে এবং কলেজও আছে ওইদিকে, না? তো সেখানে পড়াশোনা করতে যায় ছোট ছোট পোলাপান। তো তারা আসলে কত রিস্ক নিয়ে এই নদীটা পারাপার করে। এই নদী পার হতে কতক্ষণ লাগবে এপার থেকে ওপার? দেখেন না, 20 মিনিট লাগবে। 20 মিনিট? তো এখন তো হয়তো মানে পানি কম নাকি? এই একটা লোকের তো ভরা বর্ষাতে কিরকম পানি হয়? এইটাই পানি থাকে। এইটাই পানি। দর্শক, আসলে বর্ষাকালে এই ছোট ছোট বাচ্চাগুলো যখন এপার থেকে ওই পার স্কুল পড়তে যায় তো তাদের কত কষ্ট নাই হয়। তো আসলে আমি কি বলবো আপনাদেরকে, তো আমি চেষ্টা করবো ওই পারে যে দেখি ওই দিকের অবস্থাটা কি। তো চাচা ভালো থাকেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এখন ওই পারে যাব, ওই পারের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। তো আসলে তিস্তার যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই ঘুরতে আসবেন। এখানকার ভিউ অসাধারণ একটা ভিউ। আসলে চারদিকেই নদী, বাড়িঘর খুবই কম দেখা যাচ্ছে। খুবই ভালো লাগবে আপনাদেরকে। তো আমি এই মুহূর্তে অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করতেছি। আপনারা অবশ্যই আসবেন, এসে এই তিস্তা নদী দেখবেন এবং উপভোগ করবেন।